আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশনের কাজ অতি দ্রুত এগিয়ে নিতে সরকার আজ নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে পে কমিশন বিষয়ক। তো আজকের এই ভিডিওতে সেই প্রজ্ঞাপনের বিস্তারিত বিষয় আমরা দেখব। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো আপনারা এখানে একটি প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে বিস্তারিত বিষয় হচ্ছে এখানে জনাব মোহাম্মদ আব্দুল মালেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, তো তাহাকে পদায়নকৃত পদ ও কর্মস্থলে অর্থাৎ জাতীয় বেতন কমিশন 2025-এ কাজ করার লক্ষ্যে অর্থ বিভাগে সংযুক্তি, অর্থাৎ জনাব মোহাম্মদ আব্দুল মালেককে তিনি যুগ্ম সচিব ছিলেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, তাকে পদোন্নতি দিয়ে বা পদায়নকৃত নতুন কর্মস্থল হিসেবে জাতীয় বেতন কমিশন অর্থাৎ পে কমিশনে সংযুক্ত করেছে সরকার, যাতে করে সরকার এই পে কমিশনের কাজ অতি দ্রুত করতে পারে এবং পে কমিশন তাদের যে রিপোর্ট সেটি সরকারের কাছে অতি দ্রুত পেশ করতে পারে, এমন প্রত্যাশা কিন্তু এই যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনের মাধ্যমে বোঝা যাচ্ছে। সরকারি কর্মচারীদের দাবিও কিন্তু অতি দ্রুত অর্থাৎ নির্বাচনের আগে এবং 3 মাসের ভিতরে এই পে কমিশন তাদের রিপোর্ট সরকারের কাছে পেশ করবে এবং সরকার যাতে নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে পারে সেজন্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি দেওয়া পেশ করা হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে সরকারও কিন্তু হয়তো পে কমিশনের এই কাজ দ্রুত করার জন্য এরকম প্রজ্ঞাপন জারি করেছে, যে পে কমিশনের নতুন সদস্য সংযুক্তি করেছে। এবং এর আগেও আপনারা দেখছেন পে কমিশন নিয়ে বেশ কয়েকটি প্রজ্ঞাপন কিন্তু সরকার জারি করেছিল। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করছে, শুধু তা নয়, সেনাবাহিনী বা 3 বাহিনীর জন্য যে সরকার নতুন প্রজ্ঞাপন জারি করেছিল পে কমিশনে, সেই প্রজ্ঞাপনেও কিন্তু 31 অক্টোবরের ভিতরে পে কমিশনের তাদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তো তাতে করে বোঝা যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য পে কমিশনের রিপোর্ট অতি দ্রুত পেশ করা হতে পারে এবং এই নতুন পে স্কেল অতি দ্রুত কার্যকর হতে পারে এবং এমনটিই প্রত্যাশা সরকারি কর্মচারীদের। তো আশা করি সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।